আজকে পেলাম দু হাত ভরে, আজকে পেলাম দু হাত ভরে। ভাই মারো মুঝে মারো। 5 বছর পর পর সরকার চেঞ্জ হতে দেখেছি, কিন্তু 1 বছর পর পর যে বউও চেঞ্জ হয় সেটা আজকে দেখলাম। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? বলছি শোনো, বলছি তোমার দাদা যে আগের বউয়ের গায়ে হাত তুলেছিল তার পারমিশন নিয়েছিল বলবো না। নাকি পারমিশন ছাড়াই? সো হ্যালো গাইস, দিস ইজ রাহুল, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা একটা থাম্বনেল দেখে তোমরা হালকা পাতলা ধরেই ফেলেছো, তো চলো বেশি বকবো না, ভাট ভিডিওটা শুরু করা যাক। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাঁচতে হবে ভাই। বলছি নিজে কি বলছো নিজে বুঝতে পারছো তো? কি বলে? কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাঁচতে হবে ভাই। আমার মনে হচ্ছে এদের কথা বোঝার জন্য আমাকেও দুটো বিয়ে করতে হবে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছিল। হ্যাঁ দাদা, তুলে ধরো তো, যদি একা না পারো আমাকেও ডেকো, আমিও আসছি। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো। দাদা তুমি কি তুলে ধরবে, তোমাকে তো তুলে ফেলে দিল। সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে এবার দেখো, আমি কারোর পারিবারিক ঝামেলা নিয়ে কথা বলি না। কেউ যদি তাদের পারিবারিক ঝামেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসে, তাহলে আমি এতটাও ভদ্র না যে চুপ করে বসে থাকবো। নাকি চরিত্র খারাপ, আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি, আমি কি তাকে মারধর করতাম, আমি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম। আশা করি তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো আসো খুলে বলি। কিছুদিন আগে আমাদের মিথির দাদার বিয়ে হয়। তাহলে আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল বল। এবার সম্পর্ক টিকলো কি টিকলো না সেটা 1 বছর পরে বোঝা যাবে। কেন? কারণ সরকার তো 5 বছর পর পর চেঞ্জ হতে পারে, কিন্তু দাদার এক্সপায়ার ডেট 1 বছর পরেই চলে আসে। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো? কেন কেন কেন? মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। না মানে মানুষ তো ঠিকই বলে, কিন্তু তুমি যাকে ডেডিকেট করে বলছো তার সাথে মানাচ্ছে না। আমার নাকি চরিত্র খারাপ। এবার মিথির দাদার যে এটা প্রথম বিয়ে সেটা না, এর আগে একটা বিয়ে হয়েছিল। এবার তুলিকা বলে যে মেয়েটি ছিল তার সাথে ডিভোর্স হওয়ার পর দাদা নেহাকে বিয়ে করে। ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি, বউকে অপেক্ষা করতে বলে অন্য মেয়ের সাথে সম্পর্কে, অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি, এসব কি একটা মেয়ের জন্য? বলছি কি নতুন বৌদি, কথাটা কি তুমি উজ্জ্বল দাকে বললে? না মানে উজ্জ্বল দাও প্রথম বিয়ের পর সেম কাজ করতো। হয়তো তুমি একবার আমার সাথে